নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন কষা চিকেন। চিকেনের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই রয়েছে, তবে এই রান্নাটা একটু আলাদা। ঘরোয়া প্রত্যেকটা উপকরণ দিয়ে হবে দারুণ টেস্টি একটা রান্না। চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি। কালারটা হবে ফাটাফাটি, কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার না করে এরকম কালার কিন্তু আপনিও আনতে পারবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এই প্রত্যেকটা উপকরণকে আমি এবার খুব ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে রেখে দেবো। প্রত্যেকটাই আমাদের ঘরোয়া উপকরণ, কোনো কিন্তু এক্সট্রা করে আমি এখানে কিচ্ছু ব্যবহার করব না, কিন্তু রান্নাটা হবে একদম হোটেল স্টাইলে। যেই ধাবার পাশে রুটির সাথে খেতে সেই চিকেন কষাগুলো দারুণ লাগে, ঠিক সেইভাবে রান্নাটা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়ে সেই ফাঁকে একটা গুঁড়ো মশলা রেডি করব। তার জন্য আগে গোটা মশলাগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি শুকনোভাবে। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, দুটো ঝাল শুকনো লঙ্কা, একটা কাশ্মীরি লঙ্কা, আর দিলাম একটা এলাচ, দুটো লবঙ্গ, সামান্য দারচিনি আর কয়েকটা গোলমরিচ। ব্যাস, এবার এটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে বা শুকনো কাঠখোলায় ভেজে নেব। এইভাবে ভেজে এটাকে ঠান্ডা করে তারপরে 5-7 মিনিট পরে আপনি মিক্সার গ্রাইন্ডারে অথবা শিলনোড়ায় যে কোনো ভাবেই পেস্ট করে রেখে দিতে পারেন। তবে কোনো একটা বন্ধ কৌটোতে রাখার চেষ্টা করবেন, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো থাকবে। এরকম ছোট ছোট টিপসের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিয়ে সুম্পির স্বাদ খাওয়ানোর সাথে জুড়ে থাকুন। সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো ভিডিও মিস না হয়। সেই মশলাটা রেডি করে নিয়ে এবার চলে এলাম মেন রান্নাতে। একটা বড় কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। পুরো এই তেলটাতেই মাংসটা রান্না করব। তার জন্য আগে আলুটাকে ভেজে নিচ্ছি। প্রয়োজন মতো আলু আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে আলু স্কিপ করে পুরো রান্নাটা করতে পারেন। নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে তুলে নিলাম। আলু ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে আলুটা ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হবে আর উপরে কালারটাও খুব ভালো আসবে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা জিরে, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা গরম মশলা, একটা এলাচ, দুটো লবঙ্গ, দারচিনি, এইগুলো দিয়ে এবার খুব ভালো করে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিলাম। গন্ধটা যখন খুব সুন্দর বেরোবে সেই সময় 1 বাটি কুচনো পেঁয়াজ ব্যবহার করলাম। এখানে 1 বাটি কুচনো পেঁয়াজের মধ্যে 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগছে, কারণ রান্নাটা আমি পেঁয়াজের গ্রেভি দিয়ে তৈরি করার চেষ্টা করছি। গুঁড়ো মশলা খুব কম ব্যবহার করা হবে। এইভাবে রান্নার প্রসেসটা আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আরো খুব ভালো করে কুক করে নিতে হবে, যতক্ষণের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। মোটামুটি 8 থেকে 10 মিনিট কুক করে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবার কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে, নইলে কিন্তু মশলাটা ক্ষেত্রে জ্বলে যেতে পারে। দরকার পড়লে ঢাকা দিয়ে হালকাভাবে আপনি এটাকে কষিয়ে নিতে পারেন। ঢাকা দিলে পেঁয়াজ থেকে হালকা জল ছেড়ে মশলাটা খুব ভালোভাবে কুক হবে। আর এরকম ভাবে রান্নাটা করলে কিন্তু এক্সেস জল দেওয়ার প্রয়োজন হবে না, আর টেস্টটাও কিন্তু অসাধারণ আসবে। এরকম ছোট ছোট টিপসের সাথে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন। সুম্পির স্বাদ খাওয়ানোর প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আরো কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে থাকুন। মশলাটাকে 7 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে একটা বড় সাইজের টমেটো বাটা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে রেডিমেড টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা কিন্তু আমি টমেটোটা দেওয়ার পরে ব্যবহার করেছি, প্রথমে নুনটা দিইনি। তাহলে পেঁয়াজ থেকে প্রথমেই জল ছেড়ে যাবে। তার রান্নার প্রত্যেকটা স্টেপ কিন্তু এইভাবেই ফলো করতে হবে, তাহলে টেস্টটা একদম অ্যাকুরেট আসবে। টমেটো দিয়ে নুন দিয়ে কষালে টমেটো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কুক হবে, আর এই গন্ধটাও ভীষণ ভালোভাবে রান্নায় অ্যাবজর্ব হবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে দেখুন আস্তে আস্তে এর কালারটা পুরো চেঞ্জ হচ্ছে। টমেটোটাকেও খুব ভালো করে কুক করে নিয়েছি। হাতে একটু সময় দিয়ে রান্নাটা করলে কিন্তু আপনার বাড়িতেও আপনি একটা হোটেল স্টাইল রান্না খুব অনায়াসে করে নিতে পারবেন। মশলাটা যখন পুরো কষে রেডি হয়ে গেছে সেই সময় আমি ম্যারিনেট করে মাংসটা এর মধ্যে অ্যাড করে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, নইলে কিন্তু মাংস থেকে জল ছেড়ে যেতে পারে। তাই প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেম একটু হাই করে মাংসটা খুব ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। তলা যাতে ধরে না যায় সেই জন্য ক্রমাগত এটাকে কিন্তু নাড়িয়ে নিতে হবে। এইভাবে পুরো রান্নাটা করতে করতে যখন একটা সময় পরে হালকা তেল বেরিয়ে আসবে সেই সময় ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা মিডিয়ামে রেখে দিতে পারেন। প্রয়োজন মতো জল এখানে আপনি দেখতে পাবেন কড়াইয়ে তৈরি হয়ে গেছে।
ঢাকা দিয়ে রান্নাটা করে নেওয়ার পরে আপনি তলা থেকে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিন মশলাগুলোকে। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম প্রয়োজন মতো 2-1টা কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভার অ্যাড করার জন্য। ঝাল কম খেলে আপনি এটাকে স্কিপ করতে পারেন। 5 থেকে 10 মিনিট ঢাকা দেওয়ার পরে এখান থেকে কিন্তু একদম জল ছেড়ে গেছে। এই সময় মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর এই যে এক্সেস জলটা বেরিয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে খুব সুন্দর একটা গ্রেভি টেক্সচার তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু পুরো রান্নাটা করতে হবে। সুন্দর চিকেন কষা বানানোর এটাই সবচেয়ে বড় টিপস, যে রান্নাটা খুব ধীরে ধীরে কষিয়ে কষিয়ে করতে হবে। যখন পুরো রান্নাটা কষে রেডি হয়ে যাবে তখনই আমি হামল দিস্তায় মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এখানে জাস্ট ব্যবহার করলাম। এইভাবে পুরো মশলাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এটা দেখতে হবে যেন রান্নাটা পুরো কষে যাওয়ার পরেই তারপরে মশলাটা ব্যবহার করা হয়, কারণ এই মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। এরকম ছোট ছোট টিপসের জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সুম্পির স্বাদকণের প্লে লিস্টগুলো ফলো করুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। পুরো রান্নাটা কষে যাওয়ার পরে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে আরো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এইভাবে প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে ধীরে ধীরে কষিয়ে নিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর সময় দিয়ে রান্না করলে তার কালার আর টেস্ট কিন্তু দুটোই খুব অসাধারণ সুন্দর আসে। বিশেষ উপকরণ না দিয়েও কিন্তু টেস্টি একটা রান্না আপনি অবশ্যই সবাইকে সার্ভ করে দিতে পারবেন। প্রয়োজন মতো জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। এখানে আমি জলটা খুব অল্পই ব্যবহার করেছি, জাস্ট হালকাভাবে জল দিয়েছি, যাতে আলুগুলো যদি একটু সেদ্ধ হতে বাকি থাকে সেই সেদ্ধটা হয়ে যাওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে ঢাকনা খুলে আরো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আপনাদের দেখাই যে কত সুন্দর এটা কালারটা এসছে, আর কত সুন্দর একটা টেক্সচারও এসছে এই গ্রেভিটাতে। আপনারা চাইলে ঝোল না দিয়েও পুরো কষাটা রুটি পরোটার সাথে আরামসে সার্ভ করতে পারেন। আর যদি মনে হয় ভাত বা এরকম রাইস জাতীয় কিছুর সাথে সার্ভ করবেন, সেক্ষেত্রে হালকা জল দিয়ে গ্রেভিটা রেডি করে নেবেন। যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি আছে, তাই জল থাকলেও পরে কিন্তু এই গ্রেভিটা খুব গাঢ় হয়ে যাবে, সেক্ষেত্রে জল একটু রাখলে কোনো অসুবিধা নেই। স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে আরো 1 মিনিট ফুটিয়ে নেব। নুনটা আমি একদম শেষে ব্যবহার করেছি, প্রয়োজন মতো নুনটা একদম শেষে দিয়ে নিলাম। এবার দেখুন এর টেক্সচারটা কত সুন্দর এসছে, আর কালারটাও কত দুর্দান্ত এসছে। কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াও কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল একটা চিকেন কষা রেসিপি আজকে থাকলো আপনাদের জন্য। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর নতুন নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম 5 মিনিট। ঠিক এই হয়েছে রেজাল্টটা। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।